আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা শিখব চিটাগং বোর্ড 2024 কমপ্লিটিং সেন্টেন্স এইচএসসি 2025 অ্যান্ড 2026 ঘরে বসেই পূর্ণাঙ্গ প্রস্তুতি। আমরা এই বোর্ড কোশ্চেন গুলো প্র্যাকটিস করার মাধ্যমে দেখব আমরা 2024 সালে যে বোর্ডগুলো প্র্যাকটিস করতেছি, যে একই নিয়ম বারবার বিভিন্ন বোর্ডে আসছে। তো এই নিয়মগুলো আমরা কমপ্লিট করলে ইনশাল্লাহ আমাদের পরীক্ষায় যে ধরনের নিয়ম আসে এগুলো আমাদের আয়ত্তে চলে আসবে। এই জন্য প্রত্যেকটি ক্লাস আমরা মনোযোগ দিয়ে করব এবং সাথে সাথে উত্তরগুলো শিখে ফেলবো ইনশাল্লাহ। আর বিগত ক্লাসগুলো শিখে ফেলবো। আমরা প্রত্যেকটা কোশ্চেনের 2024 সালের বোর্ডগুলো সলভ করার চেষ্টা করতেছি, এর মধ্যে দিয়ে যাতে আমাদের প্রস্তুতির পূর্ণাঙ্গতা আসে। ঠিক আছে, তো আমরা শুরু করি। তো শুরুতে তোমাদেরকে টেস্ট বলো আর হোমওয়ার্ক বলো, যেটা কমেন্টে আমাকে এই উত্তরটা জানাবে। ওয়ার্ক ফার্স্ট লেস্ট ইউ মিসড দ্য ট্রেন হবে, অর ইউ শুড মিস দ্য ট্রেন, কোনটা হবে? তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। এবং যদি এখন নাও পারো তো এই ক্লাসটি শেষ হতে হতে তুমি এই উত্তরটা দিতে পারবে, কারণ এই নিয়মগুলো নিচে আলোচনা আছে। ইট ইজ হাই টাইম, কোনটা হবে? ইউ শুড চেঞ্জ ইউর হ্যাবিট, ইউ শুড চেঞ্জ ইউর হ্যাবিট, অর ইউ চেঞ্জ ইউর হ্যাবিট। ঠিক আছে, এই দুটির উত্তর তোমরা কমেন্টে জানিয়ে দাও। যদি শুরুতেই পেরে যাও, সেখান থেকে আমি তোমাকে জানিয়ে দেবো তোমার উত্তরটি ঠিক হয়েছে, এবং তুমি জেনে নিতে পারবে যে তোমার কতটুকু আইডিয়া, অর্থাৎ কতটুকু তুমি পারদর্শী, আসলে কতটুকু তুমি পারতেছো, তোমার উন্নতি হচ্ছে বা কতটুকু তোমার জানা আছে। ঠিক আছে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজিং সুইটেবল ফ্রেজেস অর ক্লোজেস। আলোচনার সুবিধার্থে আমরা দুইটি অংশে ভাগ করে নিয়েছি। চিটাগং বোর্ড 2024। আই মিস মাই ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার সে লট। আমি আমার নানিকে অনেক মিস করি। 15 years হ্যাভ পাসড সিন্স। 15 বছর পার হয়ে গেছে। সিন্স, সিন্সের আগের অংশ যদি প্রেজেন্ট টেন্স থাকে, পরের অংশ পাস্ট টেন্স হবে। অর্থাৎ স্ট্রাকচারটা এমন: সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট লাগলে সেটা আমাকে লিখতে হবে। তাহলে 15 বছর পার হয়ে গেছে সিন্স আই, সিন্স শি ডাইড। তার মারা যাওয়া 15 বছর হয়ে গেছে। এটা যেহেতু আমি তাকে মিস করতেছি, তার মানে আর তাকে দেখতে পাবো না। জিল্লুর রহমান, অর্থাৎ জিল্লুর অ্যান্ড আশরাফ ওয়ার লাকি। জিল্লুর এবং আশরাফ তারা উভয়েই সৌভাগ্যবান। নো সোনার হ্যাড দে, দেখো নো সোনার থাকে, তাহলে পরের অংশ তোমাকে শুরু করতে হবে দেন দিয়ে, THAN, দেন প্লাস সাবজেক্ট প্লাস V2, এরপরে প্লাস অবজেক্ট লাগলে সেটা আমরা ইনশাল্লাহ দেবো। তাহলে তোমরা খেয়াল করবে এই নিয়মগুলো ইনশাল্লাহ খুব ভালো করে রপ্ত করবে। তাহলে আমরা এখন এখানে দেন দিয়ে শুরু করতে হবে। তাও অর্থটা কেমন দাঁড়াচ্ছে, যে জিল্লুর এবং আশরাফ তারা ভাগ্যবান ছিল। কারণ কি? নো সোনার হ্যাড দে রিচড হোম, তারা বাসা পৌঁছতে না পৌঁছতেই দেন দা রেইন স্টার্টেড, বৃষ্টি শুরু হয়ে গেল। অর্থাৎ বাসা পৌঁছা মাত্র তাদের বৃষ্টি শুরু হয়ে গেল, আর রাস্তায় তাদের বৃষ্টিতে ধরে নাই। ইন আওয়ার কান্ট্রি দেয়ার আর মেনি পিপল, আমাদের দেশে অনেক মানুষ আছে। পোভার্টি ইজ এ কার্স ফর এনি সোসাইটি, যে কোনো সমাজের জন্য দারিদ্রতা হলো একটা অভিশাপ। তাহলে কি বোঝাচ্ছে? আমাদের দেশে অনেক মানুষ আছে, এখানে ব্যক্তিকে বোঝাচ্ছে। ব্যক্তিকে বোঝাইলে হু বসে, যারা গরিব। হু আর পুর। আমাদের দেশে প্রত্যেকটা বাক্যের বাংলা অর্থ শিখবে, কারণ বাংলা অর্থ না শিখলে তোমার শেখাটা পূর্ণ হবে না। ইন আওয়ার কান্ট্রি দেয়ার আর মেনি পিপুল হু আর পুর, যারা গরিব। পোভার্টি ইজ এ কার্স ফর এনি সোসাইটি, দারিদ্রতা হলো যে কোনো সমাজের জন্য অভিশাপ। আচ্ছা, করাপশন ইজ অ্যান অবস্টেকল টু আর ন্যাশনাল ডেভেলপমেন্ট, অর্থাৎ দুর্নীতি হলো জাতীয় উন্নতির পক্ষে
একটি বাধা। ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময় কি আমরা দুর্নীতিকে বন্ধ করি। তাহলে উই স্টপ করাপশন। এটা নিয়ম কি ছিল আগের ক্লাসেও আলোচনা করা আছে, তারপরেও আমি আবার আলোচনা করে দিচ্ছি। করাপশন, স্টপ করাপশন অর্থাৎ নিয়মটি হলো লিখতে হবে কি সাবজেক্ট প্লাস ভি টু, এস প্লাস ভি টু প্লাস অবজেক্ট, এটি নিয়ম। ইট ইজ হাই টাইম থাকলে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট, উইল স্টপ করাপশন। স্টাডি সিনসিয়ারলি লেস্ট, বেশ সতর্কতার সাথে পড়ো। পাশে যাতে লেস্টের নিয়ম কি, লেস্টের নিয়ম হলো সাবজেক্ট বসে, এরপরে শুড বসে ভি ওয়ান, তাহলে এরপর আর কোনো নেগেটিভ হয় না। তাহলে তুমি সিনসিয়ারলি পড়ো, লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, অর্থাৎ পাশে যাতে তুমি ফেল না করো, এই জন্য এখন থেকে সিনসিয়ারলি পড়াশোনা করো। ঠিক আছে, তাহলে তোমরা তোমাদেরকে যে এইচডব্লিউ দিয়েছি এখন কমেন্টে উত্তর জানাও, যারা আগে পারো নাই এই দুটোর উত্তরটা জানিয়ে ফেলো। ঠিক আছে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।